আমার ডিমটাকে বাঁচাও। ডিমটা জলে পড়ার সাথে সাথে এত ইলিশ মাছ এসে উপস্থিত হলো। যে করে হোক এই ছেলেকে বাড়িতে নিয়ে যেতে হবে। চিনি না জানি না, একজনকে ধরে এনে অতিথি বানিয়ে দিলে। আমাকে ক্ষমা করে দাও পাখি, আমি তোমার ডিমটাকে রক্ষা করতে পারিনি। আমরা বড় বিপদে পড়ে গেছি। সেবার ফুলপুর গ্রামে প্রচণ্ড বর্ষা শুরু হয়। সেই বর্ষায় ভিনগ্রাম থেকে আসা অপু নামে একটা ছেলে আটকে পড়ে। ভেবেছিলাম এই গ্রামে একটু খোঁজ করলেই পাওয়া যাবে, কিন্তু অসময়ে কি বৃষ্টি শুরু হলো। একে তো আজ কতদিন যাবত আমি অসুস্থ, তার উপর বৃষ্টিতে ভিজলে আমি তো আরো অসুস্থ হয়ে পড়ব। কি এক বিপদে পড়ে গেলাম। অপু একটা গাছের নিচে দাঁড়ায়। ঠিক এই সময় গাছের ওপর থেকে ডানা ঝাপটে একটা পাখি মাটিতে পড়ে। অপু অবাক হয়ে তাড়াতাড়ি পাখিটাকে হাতে তোলে। আমার ডিমটাকে বাঁচাও, প্রচন্ড ঝড় ঝাপটায় আমি আমার ডিমটাকে রক্ষা করতে পারলাম না। আরে পাখি, তুমি তো দেখছি একেবারে মানুষের মতো কথা বলছো, কিন্তু তোমার ডিম আমি কিভাবে রক্ষা করব? তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু ডিমটাকে নিজের কাছে রাখো। মাটিতে থাকলে এটা বৃষ্টির জলে ভেসে যাবে। অপু তাকিয়ে দেখতে পায় মাটিতে একটা চকচকে সোনালি রঙের ডিম পড়ে আছে। পাখির কথা মতো অপু মাটি থেকে ডিমটাকে হাতে তুলে নেয়। কিন্তু পাখি, এই ডিম দিয়ে আমি কি করব? আর ডিমটা এমন অদ্ভুত রকমের কেন? আমি এখন তোমাকে কিছুই বলতে পারছি না। সময় হলে এই ডিম তোমার অনেক কাজে লাগবে, এটাকে যত্ন করে রেখো। এই বলে পাখিটা আবার ডানা ঝাপটে অপুর হাত থেকে উড়ে চলে যায়। অপু কিছু বুঝতে না পেরে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। এই গ্রামে মোহন নামে বেশ ধনী এক ব্যবসায়ী ছিল। মোহন তার স্ত্রী মনিকাকে নিয়ে বারান্দায় বসে আছে। সময়ে কি বৃষ্টি শুরু হলো বলো তো মনিকা? মনে হচ্ছে ঘরের চাল একেবারে ভেঙে পড়বে। তাই তো ভাবছি, হঠাৎ অসময়ে এমন বৃষ্টির তো কারণ খুঁজে পাচ্ছি না। আর তুমি একটা কাজ করো, এই বৃষ্টির দিনে ভাত আর গরম গরম মাংস রান্না করো, আর জমিয়ে খাওয়া দাওয়া করবো। রান্না করব কিভাবে? ঘরে যে একটা চাল নেই, আর কোনো বাজারও নেই। সর্বনাশ! তাহলে এখন উপায়? যা বৃষ্টি শুরু হয়েছে তাতে বাজারে কিভাবে যাব বলো দেখি। তাই বলে ঘরে বসে থাকলে তো না খেয়ে থাকতে হবে। এই বৃষ্টি কবে থামবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ভুল কিছু বলনি। আর তুমি বরং একটা কাজ করো, এই ঘর থেকে আমার ছাতাটা এনে দাও। কিন্তু এই বৃষ্টিতে বাজারের দোকান খোলা পেলে হয়। সব দোকান কি আর বন্ধ আছে? দুই একটা নিশ্চয়ই খোলা পাবে, সেখান থেকেই বাজার করে নিয়ে আসো না হয়। মনিকা ঘরের ভেতর থেকে একটা থলি আর একটা ছাতা দেয়। মোহন ছাতা মাথায় দিয়ে বৃষ্টির ভেতর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাছতলায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে অপু একেবারে দিশেহারা। উফ, আর তো এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। বৃষ্টিতে ভিজতে ভিজতে একেবারে দিশেহারা হয়ে গেছি। মনে হচ্ছে আমার পুরো শরীর কাঁপছে। কে রে তুই বাবু? তোকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমি অনেক দূর গ্রাম থেকে কাজের খোঁজে এসেছি, কিন্তু হঠাৎ করে এই বৃষ্টিতে আমি বড় বিপদে পড়ে গেছি। আরে, দেখে তো মনে হচ্ছে তোর পেটে বড় ক্ষুধা। আর তুই আমার সাথে বাজারে চল, তোকে আমি কিছু খাবার কিনে দেব। অপু আর কোনো কথা না বাড়িয়ে মোহনের সাথে বাজারের দিকে চলে যায়। বাজারে যেতে একটা জমির পাশ দিয়ে যেতে হয়। বৃষ্টিতে সেখানে জল জমে আছে। তার পাশ দিয়ে হাঁটতেই অপুর হাত থেকে সেই পাখির ডিমটা জলে পড়ে যায়। আর ঠিক তখনই জমির সেই জলে ঝাঁকে ঝাঁকে ইলিশ এসে উপস্থিত হয়। এ কি দেখছি আমি? ডিমটা জলে পড়ার সাথে সাথে এত ইলিশ মাছ এসে উপস্থিত হলো। তার মানে ওই পাখির কথাই সত্যি, এটা কোনো সাধারণ ডিম না, এর ক্ষমতা অনেক। সর্বনাশ!
এই ছেলেকে আমি যেমনটা মনে করেছি এ তো তেমন না। ওর কাছে তো অনেক ক্ষমতা রয়েছে। সাধারণ একটা ডিম জলে ফেলে এতগুলো মাছ নিয়ে এলো। যে করে হোক এই ছেলেকে বাড়িতে নিয়ে যেতে হবে, তারপর যা করার দরকার ঠিক করে নেব। বিকেল গড়িয়ে সন্ধে হয়। মোহন অপুকে নিয়ে বাজার থেকে বাড়িতে ফিরে আসে। তখনও ঠিক একই রকম বৃষ্টি পড়ে যাচ্ছে। কি গো, তোমাকে তো বাজার করে নিয়ে আসতে বললাম, তুমি সাথে করে কাকে নিয়ে এলে? ও আজকে আমাদের অতিথি, আমাদের বাড়িতেই থাকবে। সে কি কথা, এই বৃষ্টি বাদলের দিনে চিনি না জানি না একজনকে ধরে এনে অতিথি বানিয়ে দিলে? তুমি অতিরিক্ত কথা বলো, আমি যা বলছি তাই হবে। ও আমাদের অতিথি, তুমি ওর জন্য খাবার দাবারের ব্যবস্থা করো। মনিকা আর কিছু বলার সাহস পেল না। অপুকে ঘরের ভালো জায়গায় বসতে দিল। অপু হাত মুখ ধুয়ে বেশ আরাম করে বসলো। যাক বাবা, অবশেষে একটা সুন্দর আশ্রয় পেয়েছি। তা না হলে হয়তো এতক্ষণে বৃষ্টিতে ভিজতে ভিজতে মারাই যেতাম। রান্নাঘরে থেকে মোহন আর মনিকা অপুকে নিয়ে আলোচনা করে। মোহনের মুখ থেকে সবটা শুনে মনিকা রীতিমতো চমকে ওঠে। এসব কি বলছো তুমি? একটা ডিম থেকে একেবারে ইলিশের ঝাঁক নিয়ে এসেছে? তা না হলে আর বলছি কেন, আমি কি আর ওকে এমনি এমনি বাড়িতে নিয়ে এসেছি? ইস, এমন একটা ডিম যদি আমাদের থাকতো তাহলে কি এত কষ্ট করতে হতো? হবে হবে, আজকে রাতেই ওই ডিম আমাদের হয়ে যাবে। কিন্তু কিভাবে? ওর কাছ থেকে ডিম আনতে গেলেই তো ধরা পড়ে যাবে। ডিম আনবো ঠিকই, কিন্তু ওই ছেলে কিছুই ধরতে পারবে না। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। রাতের বেলা মনিকা অনেক খাবার দাবার জোগাড় করলো। ভালো খাবার দাবার খেয়ে অপু ঘুমিয়ে পড়ল। এই সময় মোহন একটা সাধারণ ডিমে সোনালি রং করলো। এরপর চুপি চুপি গিয়ে অপুর ডিমের সাথে সেই ডিমটা পাল্টে দিল। ব্যাস, আমার কাজ শেষ। এবার কাল সকালে ছলে বলে ওই ছেলেকে বাড়ি থেকে বিদায় করতে হবে, তারপরেই আমাদের সুখের দিন শুরু। সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হবে। তা না হলে এই ছেলের ভিতর এত ক্ষমতা আছে এ তো আমি চিন্তাও করিনি। বুদ্ধির আর কি দেখেছো, এবার দেখো এই ডিম দিয়ে আমি কত ক্ষমতাধর হয়ে উঠি। বৃষ্টি বাদলের দিনে জব্বর এক লাভ হয়ে গেল বলো। তার বলতে পরদিন সকালে প্রচণ্ড বর্ষায় বন্যা সৃষ্টি হয়। আর সেই জল প্রচণ্ড স্রোতে মোহনের বাড়ির উঠোনে ঢুকে পড়ে। অপুর ঘুম ভাঙতেই দেখতে পায় উঠোনে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ। মোহন আর মনিকা সেই মাছগুলো পরম উৎসাহে ধরছে। এ কি, এত ইলিশ মাছ কি করে এলো? পাখির দেওয়া ডিম জলে পড়লেই তো শুধুমাত্র এত মাছ আসে। তাহলে কি আমার ডিমটা জলে পড়ে গেছে? অপু ডিমটা খোঁজে আর পেয়েও যায়, কিন্তু কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে সব। এরপর তার হাতের ডিমটা জলে ডোবায়, কিন্তু গতদিনের মতো আর ঝাঁকে ঝাঁকে ইলিশ আসে না। এ কি, আমার এই ডিম জলে ডোবানোর পরেও তো কোনো মাছ আসছে না। অপু, দেখতেই তো পাচ্ছিস আমাদের বাড়ি ঘরের কি অবস্থা। আর তুই অন্য কোথাও গিয়ে আশ্রয় খুঁজে নে। কিন্তু আমার কাছে একটা সোনালি ডিম ছিল, সেটা কোথায়? কি বলছিস এসব? নিজের হাতে ডিম ধরে রেখে আবার জিজ্ঞেস করছিস? না না, এটা ওই ডিমটা নয়, এটার কোনো ক্ষমতাই নেই। আর দেখ অপু, তোকে করুণা করে আশ্রয় দিয়েছি, এখন আমাদের ওপর মিথ্যে অভিযোগ দিলে তো আর মানবো না। অনেক হয়েছে, এখন ভালোই ভালোই বিদায় হও তো বাপু, যত সব। হ্যাঁ, এমনিতেই আমাদের অনেক ঝামেলা, এখন নিজের পথ নিজে দেখো, অনেক হয়েছে। অপমানে কষ্টে অপু লাল হয়ে ওঠে। সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে চলে যায়। সে চলে যেতেই মোহন আর মনিকা আনন্দে ফেটে পড়ে। কেমন দিলাম বলো?
এবার এই আশ্চর্য ডিম আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ গো হ্যাঁ, এবারে বৃষ্টির জলে ভেসে আসা ইলিশের ঝাঁক ধরে ধরে বিক্রি করব, আর টাকায় একেবারে ঘর ভর্তি হয়ে যাবে। এদিকে অপু মনের দুঃখে গ্রামের শেষ প্রান্তে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই সেই পাখিটা আবারও ডানা ঝাপটে এসে উপস্থিত হয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ডিমটাকে রক্ষা করেছো। এখন আমাকে আমার ডিম ফেরত দাও। আমাকে ক্ষমা করে দাও পাখি, আমি তোমার ডিমটাকে রক্ষা করতে পারিনি। একটা দুষ্টু লোক আমার কাছ থেকে তোমার আসল ডিমটা পাল্টে দিয়ে একটা নকল ডিম দিয়ে গেছে। সর্বনাশ, তোমার কাছে আমি ডিমটাকে নিরাপদে রাখতে দিলাম, আর তুমি এ কি করলে? এখন কি হবে? আমি তোমার ডিমটাকে উদ্ধার করতে চাই, আমাকে সাহায্য করো। একটা উপায় আছে, আমার বাকি ডিমটা এই গ্রামের বাইরের একটা নদীর গভীরে একটা ইলিশের অনুরোধে লুকানো আছে। তুমি যদি এক ডুবে এই ডিমটা আনতে পারো, তাহলে আগের ডিম থেকে আর কোনো ইলিশ আসবে না। আমি পারবো, আমাকে পারতেই হবে। আমাকে তুমি সেই নদীর পাড়ে নিয়ে চলো। আজ না, কাল সকালে আমি তোমাকে নিয়ে যাব। এই বলে পাখিটা আবার উড়ে চলে গেল। এদিকে মোহন আর মনিকার বাড়িতে এসে উপস্থিত হয়েছে মাছ ব্যবসায়ী রতন। তাই এত ইলিশ মাছ কি করে পেলে বলো তো মোহন দাদা? তা জেনে তুমি কি করবে বলো দেখি রতন ভাই? তুমি শুধু বলো আমার থেকে মাছ কিনবে কি না। কিনবো বলেই তো এসেছি। যত মাছ লাগবে দেওয়া যাবে, তবে টাকাটা কিন্তু অগ্রিম দিতে হবে। ঠিক আছে, আপাতত উঠোনের সব মাছ নেব, তার জন্য অগ্রিম সব টাকা দিয়ে গেলাম। এই নাও। রতন মোহনকে টাকা দিয়ে চলে যায়। এতগুলো টাকা একসাথে পেয়ে মোহন আর মনিকা অনেক খুশি হয়। তারা নতুন বাড়ি করার জন্য বাইনা দিয়ে ফেলে। পরদিন সকালে অপুকে নিয়ে পাখিটা নদীর পাড়ে পৌঁছায়। ঠিক আছে, আমি এক্ষুনি জলের তলায় যাচ্ছি, যে করেই হোক আমি ওই ডিম তুলে আনবই। অপু নদীর জলে ডুব দেয়। এরপর বেশ কিছুক্ষণ পর ডিম নিয়ে ফেরত আসে সে। ঠিক এই সময় মোহনের বাড়িতে রতন মাছ নিতে আসে। ওই গো মোহন, দাও আমার মাছগুলো তাড়াতাড়ি ধরে দাও তো। ওগো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! আমাদের উঠোন ভর্তি মাছ কোথায় গেল? আরে তাই তো, সব মাছ হঠাৎ কোথায় চলে গেল? এতক্ষণ তো এখানেই ছিল। এটা কেমন হলো? মাছ দেওয়ার কথা বলে কি করলে? আমরা কি করব বলো? হঠাৎ করে মাছগুলো কোথায় গায়েব হয়ে গেল তা তো আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, মাছের দরকার নেই, আবার টাকা ফেরত দাও। কিন্তু ওই টাকা তো আমরা খরচ করে ফেলেছি। তোমরা তো আচ্ছা ঠকবাজ, আমি এক্ষুনি মোড়ল সাহেবের কাছে নালিশ দেব, যা করার তিনিই করবেন। না গো ভাই রতন, এমন করো না, আমরা বড় বিপদে পড়ে গেছি, আমাদের একটা সুযোগ দাও। ঠিক আছে, আমি 7 দিন সময় দিলাম, এর ভিতরে আমার দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে, তা না হলে আমি মোড়লের কাছে সত্যি সত্যি নালিশ দেব। মোহন আর মনিকা রতনের কথা মেনে নিল। নিজেদের কৃতকর্মের জন্য দুজনেই আফসোস করতে থাকে। আর এদিকে পাখি অপুর উপর খুশি হয়ে তার শরীর থেকে একটা পালক খুলে উপহার দেয়, যেটা সেই ডিমের মতোই আশ্চর্য ক্ষমতাশালী। অপু পাখির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খুশি মনে নিজ গ্রামে ফিরে আসে।